মোহামেন সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদ্বীপের মা। আমি আবার একটা নতুন ব্লগে আসলাম তোমাদের সামনে বন্ধুরা। আজকে আমি একটা কচুর শাকের রেসিপি দেখাবো। এর আগেও অনেকবার দেখিয়েছি, কিন্তু এই ভিডিওটা করেছি আমার নতুন বন্ধু, নতুন সাবস্ক্রাইবারদের জন্যে। দেখতে থাকো কিভাবে আমি কচুর শাক রান্না করি, ইলিশ মাছের মাথা দিয়ে, বিখ্যাত রান্না। আর এই রান্নাটা আমার হাতে খুব ভালো হয়। অর্ঘ্যদ্বীপের বাবা খেতে ভালোবাসে, অনেকেই খেয়েছেন আমার হাতে, বলে তুমি দুর্দান্ত রান্নাটা করো। তা সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো। এমন কিছু মশলাও দেই না, কিন্তু তাও খুব খেতে ভালো হয়। তোমরা এইভাবে রান্নাটা করে একদিন খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। চলো আবার রান্নাটা তোমাদেরকে দেখাই। হ্যাঁ বন্ধুরা, আজকে দেখো না কচুর শাক বাজারে পাইনি, সেই আমার এক কাকিমার বাড়িতে গিয়ে কচুর শাক নিয়ে এসেছি। ছোটোবেলায় বৃষ্টি হলে কচু পাতা মাথায় দিয়ে বাড়ি আসতাম, সেই কথা মনে পড়ছে। আর দেখো না দুটো আমাদের মাছের মাথা আছে, ইলিশ মাছের মাথা। এবার সেইগুলো কি দিয়ে রান্না করি? কচুর শাক আর দোকানে পাচ্ছি না, বাজারে পাচ্ছি না। তারপরে তো কচুর শাকই নেই। তারপরে তো অর্ঘ্যদ্বীপের বাবাকে কথা দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাওয়াবো। এদিকে আমার ডালটা ফুটছে, মুগের ডাল রান্না করছি, আর এই মাছের মাথা দিয়ে আজকে কচুর শাক হবে বন্ধুরা। কচুর শাকটা চাপিয়ে দিয়েছি, আর একটু নুন হলুদ দিয়ে ছোলা দিয়ে সিদ্ধ চাপিয়েছি। আমার আবার ছোলা না দিলে কচুর শাক খেতে ভালো লাগে না। হ্যাঁ, যতই ইলিশ মাছের মাথা দেই, একটু ছোলা মুখে না পড়লে খেতে ভালো লাগে না। আর এটা ভাপিয়ে নিচ্ছি, জানো তো, সিদ্ধ করে নিচ্ছি। আর কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা খুবই ভালো লাগে। এদিকে আজকে ডিম করব, আজকে আর মাছ করব না। কেন বলো তো, ডিমটা জমে আছে আর সামনে পুজো আসছে, ডিম আর খাওয়াই হবে না। তার জন্যে এই ডিমটা রান্না করে ফেললাম আজকে। আর অর্ঘ্যদ্বীপ ডিম খেতে খুব ভালোবাসে, ওর জন্য আরও করলাম। ওর তো খুব আনন্দ। এবার কচুর শাকটা ভাপিয়ে ঝুড়িতে ফেলে দিলাম, এবারে রান্নাটা শুরু করব। এই দেখো না মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এইবার একটু ভাজছি, কড়া করে ভাজছি। ইলিশ মাছ কম ভাজলেও হয়, কিন্তু মাথাটাকে একটু কড়া করে ভাজতে হয়, যেহেতু দেবো মাছের মাথা কচুর শাকে। আর দেখো না আমাকে কেমন পাগলির মতো লাগছে, আমার শরীরটা ভালো না তো, সেই জন্য যা করে থাকি, যা হাতের সামনে পাই তাই পড়ি, কোনো আর বাদ বিচার নেই। একেবারে পাগলি মতন হয়ে রান্না করছি, তোমরা আমার কীর্তিটা দেখো। আর এই কচুর শাক বসিয়ে দিলাম, এর মধ্যে একটু নুন দিলাম, হলুদ দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, আর তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি, আদা কাঁচা লঙ্কা সব বাটা দিয়েছি। আমরা ঝাল কম খাই, তার জন্য একটু ঝাল কম দিয়েছি, লঙ্কা চিড়ে দেবো। এই যে রান্নাটা হচ্ছে বন্ধুরা আজকে, জানো তো, তাই ভাবছি যে কাকে আর বন্ধু ভাববো আর কাকে আর শত্রু ভাববো, জানো, মনটা খুবই খারাপ। কচুর শাকটা হয়ে গেল বন্ধুরা। আজকে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম, যে মানুষ কত বেইমান হয় বন্ধুরা। হ্যাঁ, তার প্রমাণ আমি পেলাম, জানো তো। আমাদের দোকানে একজন পাড়ার একজন বৌদি আসতো, তার স্বামীর ক্যান্সার আছে, প্রোস্টেটে। আমার কাছে এসে খুব দুঃখ প্রকাশ করতো দোকানে। আমি টিফিন খেলে ওনাকেও খেতে দিতাম, আর ওনার সঙ্গে খুব দুঃখ লাগতো। বলতো স্বামীর শরীর খারাপ, আমার দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে নেই, কি আমার হবে। আমি খুব দুঃখ করতো, খুব বন্ধুত্ব হয়ে গেছিলো বন্ধুরা। এবারে উনি কি করতো জানো বন্ধুরা, আমার দোকানে যেসব খরিদ্দাররা আসতো তাদেরকে কি করতো, পিছনে পিছনে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে, আর উনিও জামা কাপড়ের বিজনেস দিল আমার মতন। আমার যেরকম দোকান আছে, উনি বাড়িতে বিজনেস দিয়ে আর আমার দোকানে এসে এসে বসে বসে দেখতো যে কে আসে না আসে। এবার উনি কি করতো, আমার পিছনে আমাকে দেখাতো যে উনি আমার বন্ধু, আমার হিতাকাঙ্ক্ষী, আর পিছনে আমার ওই খরিদ্দারগুলোকে উনি ভাঙিয়ে ভাঙিয়ে উনি নিজে মাল সাপ্লাই দিত। তা আমার যে খরিদ্দার তারা তো খুবই আমাকে ভালোবাসে, এমনকি তারা আস্তে ধীরে টাকা পয়সা দেয়, আমি কোনো তাগাদাও করি না সেইভাবে, দরকার না হলে।
তারা এসে আমাকে সমস্ত ঘটনা বলেছে। এত মনটা ভেঙে গেল বন্ধুরা যে মানুষ এরকম বেইমান হতে পারে। তাই তোমাদেরকে বলছি, তোমরা বিজনেসের জায়গায় কারোর সঙ্গে বন্ধুত্ব করবে না, আর কাউকে মানে বসিয়ে গল্প করবে না। তাহলে এরকম অনেক সবার মন তো সমান না। এখন দেখো দেখো তো বন্ধু চলে মানুষ কি করছে, এই আরজি করের ঘটনাটা দিয়েই দেখো না, মেয়েটা একটুও বুঝেছে, মানে ওর সাথে মিশতো অথচ ওর সাথে বেইমানি। এবার আমার দোকানে আসতো, এসে এসে আমার খরিদ্দারগুলোকে উনি মানে ক্যাপচার করা হাত করার চেষ্টা করেছিল, কিন্তু উনি পারেনি। আর আমাকে এতটাই ভালোবাসে আমার দোকানের খরিদ্দাররা, কাস্টমাররা আমার থেকে মাল নেয়। আর জানো আমাকে একটা বাতাবি লেবু গিফট করেছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। তো বন্ধুরা আমাকে একজন তাদের গাছের লেবু গিফট করেছে। খেতে সময় পাচ্ছি না, মানে কাটতে সময় পাচ্ছি না। আমাকে আমার এক খরিদ্দার মানে গলা জড়িয়ে ধরে আমাকে বলছে, দিদি তুমি এই বয়সে এসে এত সহজ সরল, জানো এই যে বৌদিটা তোমার দোকানে বসে থাকে আমাকে বলছে আমার থেকে মাল নেবে এরকম। আমি বলছি তাই? আমি হ্যাঁ। তারপর থেকে বন্ধুরা আমি আর তার সাথে কথাও বলি না, কোনো রিলেশানও রাখি না। মানুষ যে এত বেইমান বন্ধুরা। ঠিক আছে, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো বন্ধু তারা অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আচ্ছা, পুজো ভালোভাবে কাটাও, আর পুজোতে আনন্দ করে অনেক, এনজয় করো। টাটা। আবার পরের একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে।